ओम शांति 23-3-2024 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा বলেছে মিঠে বাচ্চে, যেরকম বাবা আর দাদা দুজনেই নিরহংকারী, নিষ্কাম সেবা করে, নিজের জন্য কোনো লোভ নেই, এই রকম তোমরা বাচ্চারাও বাপ সমান হও। তাহলে শিব বাবা ব্রহ্মা বাবা দুজনেই কত নিরহংকারী, দুজনেই নিষ্কাম সেবা করে, মানে সেবা করে কোনো কামনা রাখে না, কোনো লোভ নেই নিজের জন্য। সেই রকম আমরা বাচ্চারাও যেন বাবার মতো নিষ্কাম সেবা করি, নিরহংকারী হই, যেন কোনো কিছুর প্রতি লোভ না থাকে। ভলে আমরা তো সেবার ফল পাই, তাই না? কিন্তু আমাদের নিজের মধ্যে যেন মনের মধ্যে কোনো লোভ, কোনো কামনা না থাকে। প্রশ্ন, গরিব নিবাজ বাবা গরিব বাচ্চাদের ভাগ্য কোন আধারে উঁচু বানায়? তো বাবা তো গরিব নিবাজ, তো বাবা গরিব বাচ্চাদের ভাগ্য কোন আধারে উঁচু বানায়? উত্তর, বাবা বলে, বাচ্চা ঘরে থেকে সব কিছু সামলাতেও সদা বুদ্ধিতে এটাই ভাবো যে সব কিছু বাবার। তো বাবা বলছে তুমি থাকো ঘরে, সব কিছু সামলাও, কিন্তু বুদ্ধিতে রাখো এগুলো কিছুই আমার না, সব বাবার। ট্রাস্টি হয়ে থাকো, তাহলে ভাগ্য উঁচু হয়ে যাবে। এতে অনেক সচ্চাই চাই, অনেক সত্যতা চাই, ঝুট হলে হবে না, সব কিছু বাবাকে বলতে হবে। পুরা যদি নিশ্চয় হয় তাহলে তোমার পালনা যোগ্য থেকেই হচ্ছে এরকম, তাই না? তাহলে বাড়িতে থেকেও তাহলে পালনা কি হয়? যোগ্য থেকেই হয়। যদি আমরা পুরো নিশ্চয় থাকি বাবার প্রতি, যদি বাড়িতেও প্রত্যেকটা জিনিস ভাবি এগুলো সব বাবার, বাবার প্রতি সচ্চাই সে সব বলে দিই, তার মানে সেই বাড়িটাও বাবারই যোগ্য, সেখান থেকেই পালনা হয়। ঘরে ট্রাস্টি হয়ে শিব বাবার ভান্ডারা থেকে খাচ্ছি, ভাবো যে এইটা বাবারই ঘর, আমি শুধু ট্রাস্টি আর আমি শিব বাবার ভান্ডারা থেকে খাচ্ছি। বাবাকে সব কিছু সত্যি কথা বতলানা পারে, বলতে হবে। ওম শান্তি। ভক্তি মার্গের সৎসঙ্গ থেকে এই জ্ঞান মার্গের সৎসঙ্গ তো বিচিত্র। তোমাদের ভক্তির অনুভব তো আছে, কারণ আমরা তো অনেক ভক্তি করেছি না, জানো অনেক সাধু সন্ত ভক্তি মার্গের শাস্ত্র আদি শোনায়। এখানে তো একদম তার থেকে আলাদা। এখানে তোমরা কার সামনে বসে আছো? ডবল বাবা আর মা। ওখানে তো এরকম না। তোমরা জানো এখানে বেহদের বাবাও আছে, মাম্মাও আছে, আবার ছোটি মাম্মাও আছে। এত সব সম্বন্ধ এখানে হয়ে যায়। আর ভক্তি মার্গে তো এরকম কোনো সম্বন্ধ নেই, না কোনো সেখানে ফলোয়ার্সই আছে, সেগুলো তারা তো হলো নিবৃত্তি মার্গ। ভক্তি মার্গে সাধু সন্ন্যাসীরা তো নিবৃত্তি মার্গে, তাদের ধর্মই আলাদা, তোমাদের ধর্মও আলাদা। রাত দিনের পার্থক্য এটাও তোমরা জানো। লৌকিক বাবার থেকে অল্পকাল ক্ষণভঙ্গুর সুখ এক জন্মের জন্য পাওয়া যায়। যে লৌকিক বাবা তার থেকে যে সুখ পাওয়া, সেটা কি অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ এক জন্মের। তারপরে নয়া বাপ নই বাত, পরের জন্মে আবার বাবা চেঞ্জ হয়ে যায়, তখন নতুন বাবা নতুন কথা, তখন সেই বাবার থেকে আবার সম্পত্তি পাও। তাহলে আমরা কতবার লৌকিক বাবা চেঞ্জ করি? 84 বার। আর এখানে তো লৌকিকও আছে, পারলৌকিকও আছে, আবার এই অলৌকিকও আছে। তাহলে এখানে লৌকিক বাবা হলো আমাদের প্রত্যেকের শরীরের বাবা, পারলৌকিক বাবা হলো আত্মার বাবা শিব বাবা, আর অলৌকিক বাবাকে ব্রহ্মা বাবা। তো লৌকিকের থেকেও, লৌকিক বাবার থেকেও বর্ষা পাওয়া যায়, আর পারলৌকিক বাবার থেকেও বর্ষা পাওয়া যায়। বাকি এই যে অলৌকিক বাবা মানে ব্রহ্মা বাবা, এই বাবা হলো ওয়ান্ডারফুল, এর থেকে কোনো সম্পত্তি পাওয়া যায় না। হ্যাঁ, ব্রহ্মার দ্বারা শিব বাবা সম্পত্তি দেয়, তাই সেই পারলৌকিক বাবাকেই সবাই খুব ইয়াদ করে। লৌকিক বাবাকেও ইয়াদ করে, কারণ লৌকিক বাবার থেকেও তো সম্পত্তি পাওয়া যায়। বাকি এই অলৌকিক ব্রহ্মা বাবাকে কেউ ইয়াদ করে না। তোমরা জানো এই অলৌকিক বাবাকে প্রজাপিতা, ये कोई एक का पिता नहीं, ব্রহ্মা একজনের পিতা না, সব প্রজাদের পিতা। প্রজা মানে বাচ্চা, প্রজাপিতা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। শিব বাবাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলবে না।
লৌকিক সম্বন্ধে লৌকিক ফাদার আর গ্র্যান্ডফাদার হয়, লৌকিক সম্বন্ধে হয় না, লৌকিক বাবা আর গ্র্যান্ডফাদার ঠাকুরদা, আর এখানে প্রজাপিতা হলো গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এই রকম না লৌকিককে বলা হয় না পারলৌকিককে। এখন এই রকম গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের থেকে আবার সম্পত্তি পাওয়া যায় না, তাহলে কত আশ্চর্যজনক কথা এগুলো। এদিকে বলছি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, কিন্তু তার থেকে কোনো সম্পত্তি পাওয়া যায় না। এগুলো সব কথা বাবা বসেই বোঝায়। ভক্তি মার্গের তো কথাই একদম আলাদা। ড্রামাতে সেই পার্টি আছে যেটা আবার চলতে থাকবে। বাবা বলে তোমরা কিভাবে 84 জন্ম নিয়েছো, 84 লাখ না তো, আমরা 84 লাখ জন্ম নিই না, কয়বার জন্ম নিই? 84 বার। বাবা এসে এখন সারা দুনিয়া আর আমাদের রাইটিয়াস বানাচ্ছে, মানে সত্য বানাচ্ছে পুরো দুনিয়াকে আর আমাদেরও। এই সময় ধর্মাত্মা কেউ হয় না, পুণ্য আত্মাদের দুনিয়ায় আলাদা। সেটা কি সত্য যুগ? যেখানে পাপ আত্মারা থাকে সেখানে পুণ্য আত্মারা থাকতে পারে না। এখানে পাপ আত্মাকেই দান পুণ্য করে। এখানে যে মানুষ দান পুণ্য করছে, তো যে দান পুণ্য করছে সেও পাপ আত্মা, যাকে করছে সেও পাপ আত্মা। পুণ্য আত্মার দুনিয়ায় দান পুণ্য করার দরকারই হয় না। কেন? কারণ সেখানে তো সবাই পুণ্য আত্মা। তাহলে দান পুণ্য মানুষ কেন করে? পুণ্য করার জন্য। তো সেখানে সবাই পুণ্য আত্মা, পাপই নেই, তাহলে ওখানে দান পুণ্য হয় না। সেখানে এই জ্ঞান থাকে না যে আমরা সঙ্গমে 21 জন্মের বর্ষা নিয়েছি। না, এই জ্ঞান এখানে বেহদের বাবার থেকে তোমরাই পাও, যার দ্বারা 21 জন্মের জন্য সদা সুখ, হেলথ, ওয়েলথ সব পেয়ে যাও। সত্যযুগে তোমাদের আয়ু বড় হয়। কত বছর? 150 বছর। নামই হলো অমরপুরী। বলে শঙ্কর পার্বতীকে কথা শুনিয়েছে। সূক্ষ্মবতনেতে কথা হয়ই না, তাও অমর কথা একজনকে থরেই শোনাবে। এটা হলো ভক্তি মার্গের কথা, যার উপর এখনো পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে। সব থেকে বড় গপরা হলো ঈশ্বরকে সর্বব্যাপী বলা। এটা হলো ঈশ্বরকে ডিফেম করে, গ্লানি করে। ভগবানকে সবার মধ্যে থাকে, কুকুর বিড়াল সবার মধ্যে, তাহলে কত গ্লানি হয়ে গেছে। বেহদের বাবা যে তোমাদের বিশ্বের মালিক বানায়, তাকে তোমরা বলে দিচ্ছ সর্বব্যাপী। ঠিককার ভিতরে আছে, কণায় কণায় আছে। নিজের থেকেও বেশি গ্লানি করে দিয়েছ। আমি তোমাদের কত নিষ্কাম সেবা করি, বাবা বলছে, আমি তোমাদের কত নিষ্কাম সেবা করি। আমার কিচ্ছু লোভ নেই যে আমি প্রথম নম্বরে হব, না, অন্যকে আমি বানাতে আসি। একেই বলা হয় নিষ্কাম সেবা। তোমাদের বাচ্চাদের আমি নমস্তে করি। বাবা কত নিরাকার, নিরহংকারী, কোনো অহংকার নেই। কাপড়ে আদি ভি বহি হে, তাই না? যেমন ব্রহ্মা বাবাও তো কত নিরহংকারী, সেই সাদাই ড্রেস, কুছ ভি বদলানি, কিচ্ছু বদলায়নি। না হলে দুনিয়ায় তো মানুষ সারা ড্রেস বদলাতে থাকে, আর এই ব্রহ্মার ড্রেস সেই সাধারণ। অফিসারদের ড্রেসও বদলায়, আর ব্রহ্মা বাবার তো সেই সাধারণ পারভাইসি, কোনো পার্থক্য নেই। বাবাও বলে, শিব বাবাও কি বলে, আমি সাধারণ তনই নিই। সেটাও কোন তন? যে নিজেই নিজের জন্মকে জানতো না, যে আমি কতবার পুনর্জন্ম নিই। মানুষ তো 84 লাখ বলে দেয়, শুনে শোনাই কথা, শুনে শুনে বলে, এতে লাভ কিছুই নেই। ভয় পাওয়ায় এই রকম যদি কাজ করো তো গাধা, কুকুর এই সব হবে। গায়ে কা পুছ পাকাড়নে সে তর যায়েঙ্গে, বলে না, গরুর লেজ ধরে তুমি বৈতরণী নদী পার করবে। এগুলো সব কি দন্ত কথা। শাস্ত্রে এরকম ভয় দেখিয়ে দিয়েছে যে যদি তুমি খারাপ কাজ করো তাহলে গাধা হয়ে জন্মাবে, কুকুর হয়ে। কিন্তু এরকম তো হয় না, মানুষ মানুষই হয়। আব গায় কাহা সে আই, স্বর্গ কি গায়ে হি আলাগ হতি হে। বলে না, গায়ে গরু লেজ ধরে বৈতরণী নদীতে যাবে। তো বাবা বলছে গরু কোথা থেকে আসলো? স্বর্গের গরু তো আলাদাই হয়, সেখানকার গরু খুব ফার্স্ট ক্লাস হয়। যেরকম তোমরা 100% সম্পূর্ণ হয়ে যাও, তো গরুও সেখানে ফার্স্ট ক্লাস হয়। শ্রীকৃষ্ণ কোনো গরু চড়ায়নি। তাহলে বাবা কি বলল? আমরা যে দেখি শ্রীকৃষ্ণ গরু চড়িয়েছে, শ্রীকৃষ্ণ তো একটা রাজকুমার, রাজকুমার কোনোদিনও গরু চড়ায়, তাই না? তাই বাবা বলছে শ্রীকৃষ্ণ কই গৌ নেহি চড়াতে হে, উনকো ক্যা পারি হে। শ্রীকৃষ্ণের কি এমন হয়ে গেছে যে তাকে গরু চড়াতে হবে? ये वहाँ की বিউটি দিখাতে হে, হ্যাঁ, দেখায় ওটাই এটা বিউটি। বাকি এরকম না শ্রীকৃষ্ণ কোনো গরুকে পালন করেছে, শ্রীকৃষ্ণকে গোয়ালা বানিয়ে দিয়েছে।
তাহলে তাই না? তাহলে ও গরুকে চড়ালো তো গোয়ালা হয়ে গেল। কোথায় সর্বগুণ সম্পন্ন সত্যযুগের ফার্স্ট প্রিন্সে রাজকুমার, আর কোথায় গোয়ালা? কিচ্ছু বোঝে না মানুষ, কারণ দেবতা ধর্মই এখন নেই। এই একটা ধর্মই প্রায় লোপ হয়ে যায়। এই কথাগুলো কোনো শাস্ত্রে নেই। বাবা বলে এই জ্ঞান আমি তোমাদের বাচ্চাদের দিই বিশ্বের মালিক বানানোর জন্য। মালিক হয়ে গেলে আর এই জ্ঞানেরই দরকার নেই। জ্ঞান সদা অজ্ঞানীদেরই দেওয়া হয়। গায়নও আছে, জ্ঞান সূর্য প্রগটা অজ্ঞান অন্ধেরে বিনাশ। জ্ঞান সূর্য শিব বাবা প্রকট হলেই তো আমাদের অজ্ঞান অন্ধকার বিনাশ হয়। এখন বাচ্চারা জানে সারা দুনিয়া অন্ধকারে আছে। কত ঢের সৎসঙ্গ। এটা কোনো ভক্তি মার্গ না, এটা হলো সদ্গতি মার্গ। এক বাবাই সদ্গতি করে। তোমরা ভক্তি মার্গে ডেকেছ যে ভগবান তুমি এলে আমি তোমারই হয়ে যাব, তুমি ছাড়া আর কেউ নেই, কারণ তুমিই জ্ঞানের সাগর, সুখের সাগর, পবিত্রতার সাগর, সম্পত্তির সাগর। সম্পত্তিও দেয় না বাবা, কত মালা মাল করে দেয়। তোমরা জানো আমরা শিব বাবার থেকে 21 জন্মের জন্য ঝুলি ভরতে এসেছি, অর্থাৎ নর থেকে নারায়ণ হচ্ছি। ভক্তি মার্গে কথা তো অনেক শুনেছ, কিন্তু তাও সিঁড়ি নিচেই নেমেছ। চড়তি কলা কারো হয় না। কল্পের আয়ুও কত লম্বা চওড়া করে দিয়েছে। ড্রামার ডিউরেশনকে লাখ লাখ বছর বলে দেয়। এখন তোমরা জানো কল্প হলোই 5000 বছরের। ম্যাক্সিমাম 84 জন্ম হয়, আর মিনিমাম 1 জন্ম। পরে আসতে থাকে তারা। নিরাকারী ঝাড় না, তারপরে নাম্বার বার আসে পাট বাজাতে। আসলে তো আমরা নিরাকারী ঝাড়ের, তারপরে সেই নিরাকারী ঝাড় মানে পরমধাম থেকে এখানে আসি পাট বাজাতে। সত্যযুগে সবাই পবিত্র থাকে, কিন্তু পাঠ সবার আলাদা আলাদা। এটা বুদ্ধিতে রাখো, ঝাড়ও বুদ্ধিতে রাখো। সত্যযুগ থেকে কলিযুগ অন্ত পর্যন্ত এটা বাবাই বলে। এখানে কোনো মানুষ বলে না, দাদাও বলে না। এক সদ্গুরুই যে সবার সদ্গতি করে। বাকি তো সবাই গুরু ভক্তি মার্গের, কত কর্মকাণ্ড করে। ভক্তি মার্গের শো কত না। এগুলো হলো মৃগতৃষ্ণা সমান। এতে এইরকম ফেসে গেছে যে কেউ যদি সেই ভক্তি থেকে বের করতেও যায়, আবার নিজেই আবার ফেসে যায়। এটাও ড্রামায় সেট আছে। এগুলো কোনো নতুন কথা না। তোমাদের সেকেন্ড বাই সেকেন্ড যেটা পাস হচ্ছে সেটা ড্রামা তৈরি আছে। তোমরা জানো এখন আমরা বেহদের বাবার থেকে রাজযোগ শিখে নর থেকে নারায়ণ বিশ্বের মালিক হই। তোমাদের বাচ্চাদের এই নেশা থাকা উচিত। বেহদের বাবা 5,000 বছরের পরে ভারতেই আসে। সে হলো শান্তির সাগর, সুখের সাগর। এই মহিমা পারলৌকিক বাবারই হয়। তোমরা জানো এই মহিমা একদম ঠিক। সব কিছু একজনের সাথেই মেলে। সেই দুঃখকর্তা, সেই সুখকর্তা, যার সামনে তোমরা বসে আছো। তোমরা নিজের সেন্টারে যখন বসো তো কোথায় যোগ লাগাও? বুদ্ধিতে আসে যে শিব বাবা তো মধুবনে আছে, তাকেই ইয়াদ করো। শিব বাবা নিজে বলে আমি সাধারণ বয়স্ক তনেই প্রবেশ করি, আবার ভারতকে স্বর্গ বানানোর জন্য। আমি ড্রামার বন্ধনে বাধা। তোমরা আমার কত গ্লানি করো, আমি তোমাদের পূজ্যনীয় বানাই। এটা তো কালকেরই কথা। তোমরা কত পূজা করতে। তোমাদেরকে আমি নিজে রাজ্যভাগ্য দিয়েছিলাম, তোমাদের সব তোমরা হারিয়ে দিয়েছো। এখন আবার তোমাদের বিশ্বের মালিক বানাই। কখনো কারো বুদ্ধিতে বসেই না। এগুলো হলো তো বাবা বলছে দেবতারা হলো দৈবী গুণ সম্পন্ন। তারাও মানুষ, কিন্তু তারা তো 80 ফুট 100 ফুট লম্বা না। এরকম তো না যে তাদের আয়ু বড় তার মানে তারা লম্বাও হবে ছাদের মতো। অত বড় বড় না। কলিযুগে তোমাদের আয়ু কম হয়ে যায়, বাবা এসে তোমাদের আয়ু বড় করে দেয়। তাই বাবা বলে হেলথ মিনিস্টারকেও বোঝাও, বলো আমরা আপনাদের এমন যুক্তি বলবো যাতে কখনো অসুখ হবে না আপনাদের। ভগবানও বাজ, নিজেকে আত্মা ভেবে মামে কামিয়াত করো, তো তোমরা পতীত থেকে পাবন এভার হেলদি হয়ে যাবে। আমরা গ্যারেন্টি করছি। যোগীরা পবিত্র হয় তো আয়ুও বড় হয়। এখন তোমরা রাজযোগী, রাজ ঋষি। ওই সন্ন্যাসীরা তো কখনো রাজযোগ শেখায় না। তারা বলে গঙ্গা পতীত পাবনী, সেখানে দান করো। এখন গঙ্গাতে থোড়েই দান করা যায়? মানুষ পয়সা ফেলে,
পণ্ডিতরা সেই পয়সা নিয়ে যায়। এখন তোমরা বাবার দ্বারা পাবন হচ্ছ, বাবাকে তোমরা কি দিচ্ছ? কিচ্ছু না, কারণ বাবাই তো দাতা। তোমরা ভক্তি মার্গে ঈশ্বরের জন্য, মানে ঈশ্বরের অর্থে গরিবকে দিতে, গরিবকে দিতে ভাবতে এটা ঈশ্বরের অর্থেই লাগছে। তার মানে তোমরা কাকে দিতে? গরিবকে দিতে, মানে পতিতকেই দিতে। তোমরাও পতিত, আর যে পয়সাটা নিচ্ছে সেও পতিত। এখন তোমরা পাবন হও। ওখানে তো পতিত পতিতকেই দান করে। কুমারী যে প্রথমে পবিত্র থাকে তাকেও দান দেয়, মাথা ঠেকে, খাওয়ায়, দক্ষিণাও দেয়। বিয়ের পরে বরবাদি হো জাতি হে। ড্রামায় সেট আছে, তাও এরকমই রিপিট হবে। ভক্তি মার্গেরও পার্ট আছে, সত্যযুগেরও সমাচার বাবা বলে। এখন তোমরা বাচ্চারা সব বুঝছো, প্রথমে তো বেসমাজ ছিলে। শাস্ত্রে তো আছে ভক্তি মার্গের কথা, সেই ভক্তিতে কেউ আমাকে পায় না। আমি যখন আসি তবেই এসে সদ্গতি করি সবার, আর আমি একবারই এসে পুরানোকে নতুন বানাই। বাবা হলো গরিব নিবাজ, গরিবকেই আমি সাহুকার বানাই। গরিব তো ঝট করে বাবার হয়ে যায়, বলে বাবা আমিও তোমার, এই সব কিছু তোমার। বাবা বলে ট্রাস্টি হয়ে থাকো, বুদ্ধি দিয়ে ভাবো এগুলো কিচ্ছু আমার না, সব বাবার। এতে বড় শেয়ানা বাচ্চা চাই। তারপরে তোমরা ঘরে ভোজন বানিয়ে খাও, তার মানে যজ্ঞ থেকেই খাও, কারণ তোমরাও যজ্ঞেরই হলে। তাহলে বাবা কি বলল? যদি ভাবো ঘরে থেকে যে বাবা সব কিছু তোমার, তাহলে ঘরে ভোজন বানিয়ে যেটা খাচ্ছ তার মানে তুমি যজ্ঞ থেকেই খাচ্ছ, কারণ তুমিও যজ্ঞের, সব কিছু যজ্ঞেরই হয়ে গেল। ঘরেও যদি তুমি ট্রাস্টি হয়ে থাকো তার মানে শিব বাবার ভান্ডারা থেকেই খাচ্ছ, সেই ভান্ডারা সদা ভরপুর থাকবে, তোমার ঘরেও কখনো কমি হবে না। কিন্তু পুরো নিশ্চয় চায় তার জন্য। নিশ্চয় যদি গড়বড় হয় তো হরিশ্চন্দ্রের উদাহরণ, তাই না? গরিব হয়ে গেছিল, তো বাবাকে তো সব কিছু বলতে হবে সত্যি কথা। বাবা হলো গরিব নিবাজ। গীত আখির वो दिन आया आज। আধা কল্প ভক্তিতে ইয়াদ করেছো, এখন লাস্টে তুমি বাবাকে পেয়েছো। এখন জ্ঞান জিন্দাবাদ হোনা হে, বাবা বলছে এখন জ্ঞান জিন্দাবাদ হবে। সত্যযুগ জরুর আনা হে, অবশ্যই আসবে সত্যযুগ। মাঝে এটা হলো সঙ্গম যুগ, কলি আর সত্যের মাঝখানে। যেই সঙ্গম যুগে তোমরা উত্তম থেকে উত্তম পুরুষ হচ্ছ, তোমরা পবিত্র প্রবৃত্তি মার্গের ছিলে। আবার 84 জন্ম পরে অপবিত্র হও, আবার পবিত্র হতে হবে। কল্প আগেও তোমরা এরকমই হয়েছিলে। কল্প আগে যে যত পুরুষার্থ করেছিল সেটাই আবার করবে। নিজের সম্পত্তি নেবে, সাক্ষী হয়ে বাবা দেখে। বাবা বলে তোমরা হলে মেসেঞ্জার। মেসেঞ্জার মানে আমরা মেসেজ দিচ্ছি না বাবার মেসেজ সবাইকে, আর তো কেউ মেসেঞ্জার পেগাম্বার হয় না। সদ্গুরু সদ্গতি করে একজনই। অন্য ধর্মনেতারা আসে ধর্মে স্থাপনা করতে, তো গুরু কিভাবে হলো? তারা তো ধর্ম স্থাপন করতে আসে, কিন্তু বাবা তো সবাইকে সদ্গতি দেয়। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার এক, সদা এই নেশাতেই থাকো যে শান্তি সুখ সম্পত্তির সাগর বাবাকে আমি পেয়েছি। আমরা সব কিছু একজনের থেকেই পাই। কি কি? শান্তি সুখ সম্পত্তি। এই রকম বাবার সম্মুখে আমরা বসে আছি, সে আমাদের পড়াচ্ছে। 2, নিজের অহংকার ছেড়ে বাপ সমান নিষ্কাম সেবা করতে হবে, নিরহংকারী হয়ে থাকতে হবে। মেসেঞ্জার পেগাম্বার হয়ে সবাইকে পেগাম মানে বাবার পরিচয় দিতে হবে। বরদান, সব পদার্থের আসক্তি থেকে নিয়ারা হয়ে অনাসক্ত প্রকৃতিজিৎ ভব। সব পদার্থের আসক্তি থেকে কি হতে হবে? পৃথক হতে হবে, নিয়ারা হয়ে অনাসক্ত প্রকৃতিজিৎ ভব। যদি কোনো পদার্থ কর্মেন্দ্রিয়কে বিচলিত করে, অর্থাৎ আসক্তির ভাব উৎপন্ন হয়, তাও তুমি নিয়ারা হতে পারবে না। যে কোনো পদার্থ যদি আমাদের আকর্ষণ করে তাহলেও নিয়ারা হওয়া যাবে না। ইচ্ছাই হলো আসক্তির রূপ। কোনো কিছুর প্রতি ইচ্ছা হচ্ছে,
ভালো লাগে না, তবে এটা ভালো। এইরকম যে বলছি, এই ইচ্ছাটাও আসক্তির রূপ। কেউ বলে ইচ্ছা নেই কিন্তু আচ্ছা লাগতা হে, আমার কোনো ইচ্ছা নেই কিন্তু এটা ভালো লাগে, ওটাই হচ্ছে আসক্তির রূপ। তো এটাও সূক্ষ্ম আসক্তি। একে সূক্ষ্ম রূপে, মহীন রূপে চেক করো যে এই পদার্থ অর্থাৎ অল্পকাল সুখের সাধন আমাকে আকর্ষিত তো করছে না। এই পদার্থ হলো প্রকৃতির সাধন। যখন এর থেকে অনাসক্ত অর্থাৎ নিয়ারা হবে, তবেই প্রকৃতি জিত হতে পারবে। स्लोगन, मेरे मेरे के झमेलों को छोड़ बेहद में रहो तब कहेंगे विश्व कल्याणकारी। দাদা বলছে মেরে মেরে কে ঝামেলাকা ছোড়, আমার আমার এই ঝামেলাটা ছাড়ো, এই ঝামেলা ছেড়ে বেহদে থাকো। যে সব কিছু তেরা, মেরা না তেরা, তাহলে কি হবে, বিশ্ব কল্যাণকারী হতে পারবো। যেখানে মেরা আছে সেখানে বুদ্ধি ফেসে থাকবে, তাহলে পুরো বিশ্বের কল্যাণ করতে পারবো না। তাই বাবা বলছে মেরা মেরা মানে ঝামেলা, সে ঝামেলা ছেড়ে যে মেরা কুছ নেই, বেহাদ মেরা হো বুদ্ধি সব কুছ বাবা কা, তো তবেই বলবে বিশ্ব কল্যাণকারী। আচ্ছা, ওম শান্তি।